আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন নতুন দুইটা বিল্ডিংয়ের কাজ একসাথে চলতেছে। এই পর্যন্ত করা হয়েছে। তো কলমগুলা শর্ট কলমগুলা ঢালাই দেওয়া হয়েছে আপাতত। তো এটা দুতলা ফাউন্ডেশন করে করা হয়েছে, দুইটা বিল্ডিং পাশাপাশি একই সাথে, কারণ তারা সাথে আর কি বাড়ি করতেছে। পরবর্তীতে আমি বাকিটা জানতে পারবো, কারণ এখনও পুরোপুরি কমপ্লিটলি আমি কিছু কমপ্লিটলি ইনফরমেশন পাইনি। তো আমি ইনশাল্লাহ পরবর্তীতে কিভাবে কি হয় অবশ্যই আপনাদের আপডেট দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বাড়ি দুটা করতে কীরকম টাকা খরচ হয়, কত ফিট বাই কত ফিট, পুরা ইনফরমেশন আমি পরবর্তীতে আপনাদেরকে দিতে চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি ভিডিও অনেক কষ্ট করে বানানো হয়, কারণ এক জায়গা গিয়ে সে ভিডিওটা নিয়ে এত ইনফরমেশন জানা, তারপরে আপনাদেরকে শেয়ার করি যাতে আপনাদের উপকার হয়। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই যারা বাড়ি করতে চান, সবারই মনে একটা স্বপ্নের বাড়ি থাকে। বাড়িটা সবারই স্বপ্নের মতো করে সাজানো, যাতে অল্প টাকায় বাড়িটি করা যায়, সেই কারণে আমি ইনফরমেশনগুলো দিয়ে থাকি। তো এই আর কি, যারাই বাড়ি করবেন বিষয়গুলো যাচাই বাছাই করেই করা ভালো। এখন ইন্টারনেটের যুগ, সবাই ইন্টারনেটে অবশ্যই সার্চ করে দেখে যে আমি কত টাকা বাজেট নিয়ে বাড়ি করতে চাচ্ছি এবং কত টাকা হলে আমার বাড়িটা কমপ্লিট হবে। তো ওই হিসাবে আমি ধারণা দিতে চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয় ইনশাল্লাহ। অনেকেরই হয়তো এই বিষয়গুলো জানার পরে অনেক উপকৃত হবেন। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এই বাড়িটি এই পর্যন্ত করা হয়েছে। তো এখনও পুরোপুরি সব কিছু ফাইনালি আমি পাইনি। এটা 12 ফিট বাই 12 ফিট পার কলমের দূরত্ব আছে সবটি। এটা দুতলা ফাউন্ডেশন করা আর কি। তো দেখতেই পাচ্ছেন ইটগুলা, এখানে ইটা অনেক ইটা রাখা হয়েছে। এই ইটা দিয়ে আমিও বাড়িটা করেছিলাম, সেম কোম্পানির ইটগুলা। তো এগুলো ভালো মানের ইট। তো এই যে বালু, লাল বালু যেটা আপনার সিলেকশন বালু বলে, তো সবই সে রেডি করেছিল আগে। এই আরও 2 বছর আগে সেইটা কিনে এখানে স্টক করে রাখছে, কম টাকায় হয়তো একটু সুবিধার জন্য, কম প্রাইজের জন্য সেইভাবেই স্টক করে রেখেছে। তো যাই হোক, আমি যখন ইটে কিনছিলাম তখন 12,500 করে পার হাজারে ইটের দাম। তো এখন হয়তো একটু কম, আমি জানি না বিষয়টা। তো দেখতে পাচ্ছেন এগুলো ঢালাইয়ের জন্য ইটগুলো প্রিকেট বলে, যেগুলো ওই যে বাঁকা কোকা একটু স্ট্রং, সেই ইটগুলো দিয়ে এই ঢালাইয়ের ইগুলা ভেঙে রাখছে। এখন ঢালাইয়ের কাজ চলছে। তো সামনে গ্রেড বিম হবে, কলম ঢালাই হবে। তো দেখতেই পাচ্ছেন। তো পুরোপুরি বাকি ইনফরমেশনগুলো আমি পরে আপনাদের আবারও ভালো করে দিতে চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন 14টি কলম দিয়ে এই বিল্ডিংগুলো, দুইটা বিল্ডিং একসাথে করা হয়েছে। পার বিল্ডিংয়ে 14টা করে কলম আপাতত ঢালাই দিচ্ছে। তো মাঝখানে দেখতে পাচ্ছেন এটা বড় একটা জায়গা, ওটা পার্কিং এরিয়ার জন্য, দুই বাড়ির একসাথে পার্কিং এরিয়া করছে। তো আশা করি অনেকটা ভালো ডিজাইন করবে সামনে, হয়তো আমি পুরো জানতে পারবো। তো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমের সাইজ, এবং প্রতিটা রডের মধ্যেই 16 মিলি করে রড, সাইডেরগুলা 4টা করে, মাঝখানেরগুলায় 6টা করে। এটা দুতলা কেন, 3তলাও হয়তো করতে পারবে আমার মনে হয়। দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবে। তো দেখবো আমিও কতটা কীরকম করে, এবং আপনাদের আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমার ভিডিওর পাশে থাকবেন। আর শীতের কাল, এখন শীতের সিজন হয়েছে, এখনই অনেকেই কাজের জন্য ঝুঁকি নিচ্ছে, কাজ করার চেষ্টা করতেছে। এখনই অনেকেই কাজ করাবে বাড়ির জন্য সবাই, কারণ এখন শীত নাই, বৃষ্টির সিজন নাই, সেজন্য কাজ করার জন্য সবারই অনেক সুবিধা হয়। সেজন্যই এখন সবাই বিল্ডিংয়ের কাজ ইনশাল্লাহ করে। তো আশা করি আমার যত ভিউয়ার্স আছে, যতটা বন্ধুরা আছে, সবাই এই মৌসুমে করার চেষ্টা করবেন, কারণ এই মৌসুমে বৃষ্টি হয় না, শীত মৌসুম। তো সবাই কাজ করে অনেক সুবিধা হয়। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। পরবর্তীতে যে ইনফরমেশনগুলো আসবে এই বাড়ির, কি ডিজাইন করলো, কত টাকা খরচ গেল, আমি অবশ্যই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব এই ইনফরমেশনগুলো। তো এটা মেন রোডের পাশেই বাড়িটা। তো এই দেখতেই পাচ্ছেন কলমটা কিভাবে ঢালাই দিছে। কলমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 6টা কলম দেওয়া হয়েছে। তো মাঝের কলমগুলা দেখতেই পাচ্ছেন, দেখতেই পারলেন। হ্যাঁ, কলম ভালো করে ঢালাই দিছে। দেখুন কলমের নিচের ব্যাচগুলো অনেক সুন্দর করে ঢালাই হয়েছে। তো আশা করি যে করবে তার জন্য অনেক, যে করেছে তা সে অনেক ভালো ভাবেই করার চেষ্টা করতেছে।
তো আশা করি আমার বন্ধুরা যত ভিউয়ার্স আছেন আপনারাও সুন্দর করে বাড়ি ভালোভাবে মিস্ত্রির সাথে কথা বলে ইনশাল্লাহ কীভাবে সহজে অল্প টাকায় এবং ভালোভাবে করা যায় অবশ্যই চেষ্টা করবেন। ভালো মিস্ত্রি এবং ভালো কন্ট্রাক্টর দিয়ে অবশ্যই কাজ করার জন্য চেষ্টা করবেন, যাতে আপনার কাজটি অনেক ভালো হয় এবং অনেক স্ট্রং হয়, যাতে অনেক সূক্ষ্মভাবে কাজগুলো করে। তো বন্ধুরা, যারাই বাড়ি করবেন অবশ্যই জেনে বুঝে শুনে ভালো মিস্ত্রি এবং ভালো কন্ট্রাক্টরের দ্বারা বাড়ি করার চেষ্টা করবেন এবং অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বাড়িটা ভালো কলম এবং ভালো রড বা এগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হয়, অনেক বছর আপনি নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন। তো একটা বাড়ি তো 2-3 দিনের জন্য করা হয় না, এটা কয়েক বছরের জন্য। মোটামুটি সবাই জানে 100 বছরের মোটামুটি একটা ধারণা থাকে যে 100 বছর আমি ব্যবহার করতে পারবো। তো ইনশাল্লাহ বন্ধুরা, অবশ্যই সবাই ভালোভাবে বাড়ি করবেন, জেনে বুঝে শুনে করবেন। এখন শীতের মৌসুম, সবাই জানেন, এখনই অনেকে কাজ করাবেন বাড়ির। তো আশা করি সবাই ভালোভাবে কাজ করে, ভালো মিস্ত্রি এবং ভালো কন্ট্রাক্টর নিয়ে সবার জন্য দোয়া রইল। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।